আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সে জাতি, জনাব আবুল আসাদ লিখিত আমরা সে জাতি বইয়ের আজকে কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব। সেই সোনালী যুগের, খালেফায়ে রাশেদার সোনালী যুগের সেই মুজাহিদদের কাহিনী। ইসলামের মুখর শত্রু ইকরামা ইবনে আবু জাহল ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের আগে একদিন যে কট্টর শত্রু ছিল, ইসলাম গ্রহণের পর সে হয়ে উঠল একজন জানবাজ মুজাহিদ। তার প্রাণে জ্বলে উঠল ইমানের আগুন, শহীদের রক্তবীজ সঞ্চারিত হলো তার প্রাণ মূলে। অন্ধকার থেকে আলোয় এসেছেন তিনি, আলোর স্পর্শ তাকে পাগল করে তুলেছে। সংগ্রামের প্রাণ শক্তি তার প্রাণ জগৎ থেকে উপচে উঠছে। কিন্তু এ প্রাণ শক্তি তিনি রাখবেন কোথায়? শীঘ্রই সুযোগ এলো যুদ্ধের ডাক। ইকরামা সাড়া দিলেন সে ডাকে। যুদ্ধে সামিল হলেন ইকরামা ইবনে আবু জাহল। ভীষণ যুদ্ধ চলছে আর মুখে, সত্যের জন্য, ন্যায়ের জন্য প্রাণের আবেগে ইকরামা প্রাণপণ সংগ্রামে নিরত। বাতিলের রক্তে স্নান করে লুটিয়ে পড়লেন মাটিতে শহীদের রক্ত শয্যায়। পাশে কিছু দূরে ছিলেন মহান সেনানায়ক খালিদ ইবনে ওয়ালিদ। তিনি দেখতে পেলেন ভূমিশয্যায় শায়িত ইকরামা ইবনে আবু জাহলকে। ঘোড়ার মুখ ফিরিয়ে নিলেন তিনি। ইকরামার কাছে এসে তিনি ঘোড়া থেকে দ্রুত নামলেন। ইকরামার জীবনী শক্তি দ্রুত নিঃশেষ হয়ে আসছিল। খালিদ তার মাথা তুলে নিলেন কোলে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ইকরামা বললেন, খলিফা উমার আমার শাহাদাত লাভের শক্তিতে আর সন্দেহ প্রকাশ করেছিলেন। আজ আমার আনন্দ যে আমার অন্তরের জীবন্ত বিশ্বাসের প্রমাণস্বরূপ আমি শহীদ হতে চলেছি। শাহাদাতের আকুল পিয়াসা ইকরামাকে পাগল করে তুলেছিল। সেই পিয়াসা নিয়ে ইকরামা শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষে পা খুঁজে বেড়াচ্ছিলেন হারারা ইবনে কায়েস। ইয়ারমুকের প্রান্তর মুসলিম ও রোমক বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। 2,40,000 রোমক সৈন্যের নেতৃত্ব করছেন রোম সম্রাট হিরাক্লিয়াসের পুত্র স্বয়ং। মুসলিম বাহিনীর অধিনায়কত্ব করছেন সেনাপতি আবু উবাইদা এবং তার অধীনে রয়েছেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ, যিনার কথা আগের গল্পে বলেছি, যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে সেনাপতির পদ থেকে বাদ দিয়ে আবু উবাইদাকে সেনাপতি করেছেন এবং সেই সেনাপতি আবু উবাইদার নেতৃত্বে যুদ্ধ করছেন। আমার গত গল্পগুলো যারা শুনেছেন তাদের মনে থাকার কথা। 2,40,000 রোমক সৈন্যের মোকাবেলা করার জন্য খালিদ ক্ষুদ্র মুসলিম বাহিনীকে এক অপূর্ব কৌশলে 36টি দলে বিভক্ত করলেন। তারপর মুসলিম বাহিনী তার ঐতিহ্য অনুযায়ী রোমক শিবিরে সত্যের দিকে আহ্বান জানিয়ে শান্তির বার্তা প্রেরণ করল। রোমকরা এর জবাব দিল অস্ত্রের মাধ্যমে। পুনঃ পরাজয়ের গ্লানিতে রোমক বাহিনী ক্ষিপ্ত জানোয়ারের মতো আপতিত হলো ক্ষুদ্র মুসলিম বাহিনীর উপর। কিন্তু আঘাতের পর আঘাত খেয়ে রোমক বাহিনী অবশেষে পিছু হটল। মুসলিম বাহিনীকে হটাতে পারল না 1 ইঞ্চিও। পরদিন আবার আক্রমণ শুরু হলো। রোমক বাহিনী আবার আক্রমণ করলো, কিন্তু সেদিন মুসলিম বাহিনী শুধু আত্মরক্ষা নয়, পাল্টা আক্রমণ চালালো। রোমকরা সেদিন জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে, আর মুসলমানরা তো হয় জয় নয় শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধে নেমেছেন।
সুতরাং সেদিন ইয়ারমুক প্রান্তরে যে যুদ্ধ শুরু হলো তার বর্ণনা অসম্ভব। শত্রু নিধন ছাড়া কারো কোনো বাহ্যিক জ্ঞান পরিলক্ষিত হচ্ছিল না, কোনো দিকে খেয়াল নাই, শুধু শত্রুর ওপর আক্রমণ, শত্রুর নিধন। অদ্ভুত সে দৃশ্য। 2,40,000 রোমক সৈন্য সংখ্যাগরিষ্ঠতার বলে বলিয়ান, আর 40,000 মুসলিম সৈন্যের একমাত্র শক্তি হলো তাদের ঈমান, সত্যের জন্য জীবন দেওয়ার অদম্য আকাঙ্ক্ষা। এক এক মুসলিম সৈন্য সেদিন 100 জনে পরিণত হয়েছিল। অবশেষে রোমক শক্তি নেতিয়ে পড়ল, পরাজিত হলো। কিন্তু মুসলিম বাহিনী সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শত্রু হননে তখন মত্ত তারা। সেনাপতি সৈনিকদের মত্ততা দূর করার জন্য যুদ্ধবিরতির বাদ্যধ্বনি করতে আদেশ দিলেন। সৈনিকদের সম্বিত ফিরে এলো। সম্বিত ফিরে পেয়ে তারা যখন চারিদিকে চাইলেন, দেখলেন চারিদিকে রোমক সৈন্যের লাশ ছাড়া আর কিছুই নেই। মুসলিম সৈন্যের মত্ততা সম্পর্কে জৈনিক ঐতিহাসিক লিখেছেন, ইয়ারমুক যুদ্ধে মুসলিম সৈন্যরা শত্রু নিধনে এমনই একাগ্র ছিল যে হারারা ইবনে কায়েসের একটি পা যে কখন বিচ্ছিন্ন হয়ে গেছিল সে টেরই পায়নি। যুদ্ধ শেষে সুপ্তদিতের মতো হাসতে হাসতে যুদ্ধক্ষেত্রে তিনি পা খুঁজে বেড়াচ্ছিলেন। বিশ্বাস হয় এগুলা? কিন্তু বাস্তব সত্য কথা। এই ভয়াবহ যুদ্ধে মুসলিম বাহিনী 3,000 মুজাহিদ শহীদ হয়েছিলেন, আর রোমক পক্ষে মারা গিয়েছিল 1,14,000 সৈন্য। এই শোচনীয় পরাজয় বার্তা শ্রবণ করে রোম সম্রাট এশীয় ভূখণ্ড ছেড়ে কনস্ট্যান্টিনোপলে আশ্রয় নিয়েছিলেন। যাবার সময় যুগ যুগ ধরে ভোগ করা সিরিয়ার নয়নাভিরাম দৃশ্যের দিকে চেয়ে বলেছিলেন, বিদায় হে সিরিয়া, শত্রুদের জন্য তুমি কি সুন্দর দেশ। আজ সিরিয়া যে শামের সাথে কিয়ামতের ব্যাপার জড়িত বলেছেন আল্লাহ, আল্লাহ রাসূল, সেই শাম, সেই সিরিয়া আজকে ইসলামের আজকের খবর, বিরাট বিজয় এসেছে। এখনো অনেক শত্রু নিধন করতে বাকি, তবে আজকের খবর যেটা পেলাম, সিরিয়ার খবর ইনশাল্লাহ খুব ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা খবরাখবর শুনেন না তারা ইসলামী বিশ্বের খবরাখবরগুলো শুনবেন। আফগানিস্তানের খবর শুনবেন, সিরিয়ার খবর শুনবেন, তুরস্কের খবর শুনবেন। ইরানের ব্যাপারে আমাদের একটা অ্যালার্জি আছে, তবে এই অ্যালার্জিগুলো থাকা ঠিক না। ইসলামের সাথে আমাদেরকে এক হয়ে বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ যতক্ষণ আমরা না করব ততক্ষণ আমরা জয়লাভ লাভ করতে পারবো না। তা আশা করি আল্লাহ আমাদেরকে সেই ঐক্যের দিকেই নিয়ে যাচ্ছে। অনেক ইসলামী দেশ অনেক এগিয়ে এসেছেন, অনেক কাছাকাছি এসেছেন। যার প্রমাণস্বরূপ ইরানে যারা খবর রাখেন, ইরান গাজা এইসব ব্যাপারে দোয়া রাখেন, সহযোগিতা করেন, চেষ্টা করেন বিভিন্নভাবে, এবং দোয়া রাখেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের মুসলিম জাতিকে আপনি ঐক্যের বন্ধনে বেঁধে দেন এবং আমাদেরকে আরো একবার খেলাফায়ে রাশেদার স্বাদ গ্রহণ করার সুযোগ দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।